আমরা সেই যে ঈদগাহ ময়দানে চলে আসছি। ঈদগাহ ময়দানে আমাদের এখন হচ্ছে বয়ান যে দিচ্ছে সে হচ্ছে 9 নম্বর মসজিদের ইমাম হুজুরে। আমরা হচ্ছে এখন ওই গরুর কাছে চলে আসছি। গরু গোসল করেছে না, গোসল করে গরু কান্না করছে। দেখেন সারার জন্য কাঁদছে, চোখ দেখলে বোঝা যায়। তো আমাদের হুজুর হচ্ছে, আমরা এই মাঝের এই জায়গাটা হওয়ার কারণে হুজুর হচ্ছে ওই দিক থেকে ভুয়াবাড়ির মসজিদে হুজুর আসার কথা, আবার পশ্চিমকান্দির যে মসজিদ আছে সেই হুজুর আসার কথা। এখন কোন হুজুর আসে বলা যায় না, তবে এই হচ্ছে আমাদের গরু লাস্ট শেষ অবস্থায় দেখে রাখেন। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে ঈদুল আজহার হচ্ছে নামাজ পড়তে ঈদগাহ ময়দানে, মানে মৌলভীবাড়ি মাঠে আর কি মূলত। তো আমি যাব এখানে, ধর্মপ্রাণ মুসলমান ভাই যারা আছেন সবাই তো যাচ্ছে। কাসর ভাই আছে এখানে, রিফাত হচ্ছে এখন আসে নাই, রিফাত আসতেছে। আর আকাশ ওই যে এখন বেরোয় গেছে, আঙ্কেল আর রায়ান ওরা গেছে গিয়ে আগেই। তো রিফাতের জন্য একটু অপেক্ষা করি, এবার রিফাত আসলে যাবো আর কি। এই যে হচ্ছে কোরবানির গরু, গোসল দেয়া দিছে, গোসল করাইছে, আজকে শেষ দিন। এই যে ওরও গোসল করানো হয়েছে, ওরও লাস্ট শেষ দিন আজকে। তো সবাই হচ্ছে এখন সে ঈদগাহ ময়দানে হচ্ছে যাচ্ছি একসাথে জামায়াতে নামাজ পড়ার জন্য। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা 7 মসজিদের মুসল্লিরা আমরা একসাথে জামাত আদায় করি আর কি, জামাতে নামাজ আদায় করি। তো আমরা চলে আসছি অলরেডি আপনার সেই ঈদগাহ ময়দানে। সেই জুলিগুলো স্কুল মাঠে আমরা সেই যে ঈদগাহ ময়দানে চলে আসছি। ঈদগাহ ময়দানে এই যে আমাদের এখন হচ্ছে বয়ান যে দিচ্ছে সে হচ্ছে 9 নম্বর মসজিদের ইমাম হুজুরে। কোরবানি দিচ্ছে, আমি 200 টাকা ধরাই দিলাম, 2 লাখ টাকার মানে মুঠ কইলা দিয়ে দেয়, মানে সেও বসতেছে আমি যেটা হুজুর। أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبه وفضائلها، ودون علماء أمته من سننهم في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وقد قال عليه الصلاة والسلام: ما علم ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإن ليأتي يوم القيامة بقرونها وشعارها وأذلافها، وإن الدمع ليعبر من مكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها أهل الجنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وحمد سجد الله سجد رسوله: اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم ولدا من بعدي، فمن أحبهم فبحب أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. السلطان جل الله في الأرض من أهان سلطان الله وجهانه الله.
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني أذكركم واشكروني ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يا رب العالمين يحكم الحكم يا الله حقه يا الله لك وبكل طلال الهراجين نواز عليه رب العالمين الله رحمه الله الله رحمة العشان يا رب العالمين والله كتر الكرسي مهر بن مولا ويرو الله يا الله تعبد لي نعمات في قبول ومنظور كريمين يا رسالة رحمة شكر الجنة كنا فتقلوا ما كريمين يا الله للتشهيد الموجود عسير رب العالمين يا الله অনেক অজিব নামাজ কবুল করে নিন হে আল্লাহ আপনি আমাদের কুরবানিকে কবুল করে নিন হে আল্লাহ কুরবানির পশু প্রত্যেকটি পশু হে আল্লাহ আপনি আমাদেরকে সওয়াব দান করিয়ে হে আল্লাহ এই মাঠকে যারা ইন্তজার করেছে রব্বুল আলামিন শুকরবারে সবাই রব্বুল আলামিন এই ঈদগাহকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিন হে আল্লাহ ঈদগাহের মুতাল্লি সবকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন এই সম্পত্তি যারা দান করেছে রব্বুল আলামিন সকলকে আপনি জান্নাত বাসী করে নিন হে আল্লাহ এই ঈদগাহকে যারা পরিশ্রম করেছে রব্বুল আলামিন তাদেরকে আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাত বাসী করে দিন এই মাঠে উপস্থিত হিসেবে আমরা যারা উপস্থিত আছি রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আমরা আমাদের সকলের পিতা মাতাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের ভিতরে আমাদের পিতা মাতা নাই রব্বুল আলামিন যাদের পিতা আছে মাতা নাই মাতা আছে পিতা নাই রব্বুল আলামিন আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দিন আমাদের সকলের আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন স্ত্রী যার যেখানে কবর হয়েছে রব্বুল আলামিন সকল কবরবাসী গুনাহগুলোকে আপনি মাফ করে দিন হে আল্লাহ বিশেষ করে বিশ্ব মুসলমান যে যেখানে নির্যাতিত হয়েছে রব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনি রহমত বরকত দান করেন আসমানের মদত দ্বারা তাদের হিফাজত করেন ওই ইহুদি নাসারা থেকে হে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এমনি ভাবে আল্লাহ আমাদের দেশে হে আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি রহমত বরকত দান করেন আমাদের দেশটাকে সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি সেই ব্যবস্থা করে দিন সকল প্রকার বিশৃঙ্খলা থেকে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করে নিয়ে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন دور هنقول اكسر دور তো গাইস আমরা এখন হচ্ছে নামাজ পড়ে চলে আসছি বাসায় আর এখন হচ্ছে বাড়ির সামনে আছি আব্বা ওই যে ঝাড়ু দিতেছে আঙ্কেলে সবকিছু নিয়ে টিয়ে গেছে গরুর কাছে আমরা বাড়ির সামনে আছি যেখানে আর এখন হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করে হচ্ছে এখন বের হবো আর কি গরুর কাছে যাব তো গাইস এখন হচ্ছে রেডি হয়ে গেছি এই যে গেঞ্জি পরছি কারণ গরু ধরতে গেলে মাংস কাটলে দেখা যাচ্ছে রক্ত পড়বে আর এই গেঞ্জি এগুলো হচ্ছে বাদ হয়ে যাবে একবারেই আর এই যে প্যান্ট এটাও বাদ হয়ে যাবে ঠিক আছে মানে যেমন আপনার হাড্ডি কাটতে গেলে মাংস কাটতে গেলে রক্ত ভরে আর কি তখন এসে আর কি এটা ধুয়ে আর করি না এটা চেঞ্জ করে ফেলি তো এখন হচ্ছে বাসায় আর এখন হচ্ছে এটা পরে হচ্ছে যাচ্ছি গরুর কাছে আমরা হচ্ছে এখন এই গরুর কাছে চলে আসছি গরু গোসল করেছে না গরু তো গোসল করায় গরু কান্না করছে দেখেন সারা দিন কাঁদছে চোখ দেখলে বোঝা যায় তো আমাদের হুজুরে হচ্ছে আমরা এই মাঝের এই জায়গাটা হওয়ার কারণে হুজুর হচ্ছে ওই দিক থেকে বইয়াবাড়ির মসজিদে হুজুর আসার কথা আবার পশ্চিমগান্ধীর যে মসজিদ আছে সেই হুজুর আসার কথা এখন কোন হুজুর আসে বলা যায় না তবে এই হচ্ছে আমাদের গরু লাস্ট শেষ অবস্থায় দেখে রাখেন এই যে ওরও গোসল করানো হয়েছে ওরও লাস্ট শেষ দিন আজকে